বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পিতা পুত্রের বয়স সংক্রান্ত খুব ইম্পর্টেন্ট 5টি প্রবলেম সলভ করব এবং সেগুলো কিভাবে 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা যায় সেই টেকনিকগুলো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ফ্রেন্ডস, একদম স্কিপ নয়, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকের প্রথম প্রবলেম, যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? অপশন 4টি দেওয়া আছে। তো ফ্রেন্ডস, এই অঙ্কগুলো যদি আমি ডেসক্রিপটিভে করি প্রচলিত নিয়মে অনেকটা বড় হয়ে যাবে। তো আমি এগুলো কি করব, অপশন ধরে অ্যান্সার করব। কিভাবে? পুত্রের বর্তমান বয়স বার করতে বলছি। পুত্রের বয়স যদি আমরা 9 বছর ধরি, আমরা ধরলাম এ অ্যান্সার রাইট। দেখি তারপর বাকি কন্ডিশনগুলো ফুলফিল করে কিনা। আমরা পুত্রের বয়স ধরে নিলাম 9 বছর। পুত্রের বয়স যদি 9 ধরি ফ্রেন্ডস, তাহলে পিতার বয়স কত হবে বর্তমানে? পুত্রের বয়স 9 হলে পিতার বয়স হবে 4 গুণ। 4 গুণ মানে 4 9 36। তাহলে কি দেখা যাচ্ছে ফ্রেন্ডস, পুত্রের বয়স যদি আমরা 9 ধরি তাহলে পিতার বয়স হচ্ছে 4 9 36। এবার দেখি প্রথম কন্ডিশনটা সিদ্ধ করে কিনা। বলছে 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হবে। পিতার বর্তমান বয়স 36, তাহলে 4 বছর আগে পিতার বয়স হবে কত? 36 মাইনাস 4, অর্থাৎ হবে 32। পুত্রের বর্তমান বয়স 9 বছর, তাহলে 4 বছর আগে পুত্রের বয়স ছিল 9 মাইনাস 4, তার মানে কত? 5 বছর। এবার এখানে বলছে 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হবে। আমরা দেখছি পুত্রের বয়সকে যদি 8 দিয়ে গুণ করি পিতার বয়স কিন্তু আসছে না, 5 8 40, কিন্তু আছে এখানে 32। তার মানে কন্ডিশনটা কিন্তু ফুলফিল করছে না, তার মানে এ নম্বর অ্যান্সার হচ্ছে না। তাহলে এবার আমরা যাব 2 নম্বর অপশনে। 9 দিয়ে হচ্ছে না, তাহলে পুত্রের বয়স যদি আমরা ফ্রেন্ডস 7 ধরি, পুত্রের বয়স যদি আমরা ধরি 7, তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স 4 গুণ হবে। 4 গুণ মানে কত হবে? 4 7 28। পুত্রের বর্তমান বয়স যদি 7 ধরি, তাহলে পিতার বয়স হবে 4 গুণ। 4 গুণ মানে 4 7 28। এবার 4 বছর আগে বলছে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হবে। দেখি এই কন্ডিশনটা ফুলফিল করে কিনা। পুত্রের বর্তমান বয়স যদি 7 হয়, তাহলে 4 বছর আগে পুত্রের বয়স হবে 3 বছর, 7 - 3 7 - 4, অর্থাৎ 3। আর পিতার বর্তমান বয়স 28, তাহলে 4 বছর আগে পিতার বয়স হবে 28 থেকে 4 মাইনাস করলে 24। তাহলে 4 বছর আগে পুত্রের বয়স ছিল 3 বছর, পিতার বয়স ছিল 24 বছর। এবার দেখছি পুত্রের বয়সকে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে কিন্তু পিতার বয়স পাওয়া যাচ্ছে, তার মানে প্রথম কন্ডিশনটা ফুলফিল করছে। তার মানে অ্যান্সার হচ্ছে বি, পুত্রের বর্তমান বয়স 7 বছর। তাহলে ফ্রেন্ডস, অপশন ধরে কিন্তু আমরা এই অঙ্কটার অ্যান্সার খুব সহজেই বের করে ফেললাম। চলো নেক্সট প্রবলেম। 2 নম্বরে কি বলছে, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 56 বছর। মানে পিতা ও পুত্রের বয়স যদি যোগ করা হয় তাহলে টোটাল বয়স হবে 56 বছর। বলছে 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, তবে বর্তমানে পিতার বয়স কত? এটাও আমরা অপশন ধরে করব। আমরা যদি ধরি পিতার বয়স 40 বছর, পিতার বয়স যদি 40 হয় বর্তমান বয়স, তাহলে পুত্রের বয়স কত হবে? 16। কেন? দুজনের বয়সের যোগফল 56। তাহলে পিতার বয়স যদি 40 হয়, পুত্রের বয়স হবে 16 বছর। 56 মাইনাস 40, 16 বছর। এবার বলছে 4 বছর আগে, 4 বছর আগে পিতার বয়স কত হবে? বর্তমান বয়স 40 হলে 4 বছর আগে পিতার বয়স ছিল 36 বছর, পুত্রের বর্তমান বয়স 16 বছর। তাহলে 4 বছর আগে পুত্রের বয়স কত ছিল? 16 মাইনাস 4, অর্থাৎ 12 বছর। তাহলে 4 বছর আগে পিতার বয়স ছিল 36 বছর, পুত্রের বয়স ছিল 12 বছর। 12কে যদি 3 দিয়ে গুণ করি, 3 12 36, তার মানে পুত্রের বয়সের 3 গুণ ছিল পিতার বয়স। আর কোশ্চেনেও কিন্তু তাই বলছে, 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়। হচ্ছে কি? হ্যাঁ ফ্রেন্ডস, হচ্ছে। পুত্রের বয়সকে 3 দিয়ে গুণ করলে পিতার বয়স আসছে। তো যেহেতু সমস্ত কন্ডিশন ফুলফিল করছে, তার মানে আমরা ধরে নিতে পারবো অ্যান্সার এ হচ্ছে রাইট, অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার এ। চলো নেক্সট প্রবলেম। তো
তো ফ্রেন্ডস 3 নম্বরে কি বলছে, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। যদি 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয় তবে বর্তমানে পিতার বয়স কত? আচ্ছা, এটাও অপশন ধরে করব সেম আগেরটার মতো। আমরা প্রথমে ধরে নিলাম পিতার বয়স 45 বছর। তাহলে ফ্রেন্ডস পিতার বয়স যদি 45 হয়, পিতা ও পুত্রের বয়সের যোগফল হচ্ছে 60। তাহলে যোগফল থেকে পিতার বয়স যদি মাইনাস করি তাহলে পুত্রের বয়স হচ্ছে 15 বছর। 60 থেকে 45 বিয়োগ করলে 15। এবার 10 বছর পরে পিতার বয়স কত হবে? 45 প্লাস 10 55। 10 বছর পরে পুত্রের বয়স কত হবে? 15 প্লাস 10 25। এবার কোশ্চেনে বলছে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পুত্রের বয়সকে যদি 3 দিয়ে গুণ করি, 3 25 75, এখানে আছে 55। কন্ডিশন ফুলফিল করছে কি? কোশ্চেনে বলছে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, কিন্তু আমরা দেখছি 10 বছর পরে পুত্রের বয়সকে 3 দিয়ে গুণ করলে পিতার বয়স আসছে না, তার মানে এটা অ্যান্সার হচ্ছে না। এবার যাব বি নম্বর অপশনে। বি নম্বর অপশনে কি বলছে? বি নম্বর অপশনে বলছে পিতার বয়স 50 হবে। তাহলে আমরা ধরে নিলাম পিতার বয়স 50। তাহলে পুত্রের বয়স কত হবে? 60 মাইনাস 50 অর্থাৎ 10। এবার 10 বছর পরে পিতার বয়স কত হবে? 50 প্লাস 10 তার মানে 60। পুত্রের বয়স হবে 10 যোগ 10 তার মানে 20। পুত্রের বয়সকে 3 দিয়ে গুণ করলে পিতার বয়স আসছে 3 × 60, তার মানে কন্ডিশন কিন্তু ফুলফিল করলো। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হচ্ছে। কোশ্চেনেও বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। যেহেতু সমস্ত কন্ডিশন ফুলফিল করছে, তার মানে বলতে পারবো অ্যান্সার, অপশন বি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। চলো নেক্সট প্রবলেম। 4 নম্বরে কি বলছি, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। যদি 4 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ হয় তবে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? এই ধরনের অঙ্ক যখন বলবে, এই ধরনের অঙ্কের অ্যান্সার আমরা অপশন ধরে আরও খুব তাড়াতাড়ি করতে পারবো। কিভাবে ফ্রেন্ডস? এখানে কয় গুণ বলছে? পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। কত গুণ বলছে? 6 গুণ। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। প্রথমে এই কন্ডিশনটা দেখব, পরে কন্ডিশনটা দেখবই না। কয় গুণ বলছে? 6 গুণ। আমরা কি করব? 6 গুণ বলছে, 6-এর সঙ্গে জাস্ট 1 যোগ করব। 1 যোগ করলে কত হয়? 7। এখানে যদি 5 গুণ বললে 5-এর সাথে 1 যোগ করব, 6 হবে। 4 গুণ বললে 4 যোগ 1 তার মানে 5 হবে। তারপর নেক্সট কাজ কি হবে? এই অপশনগুলোর মধ্যে দেখব আমরা কোন সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করা যায়। 116কে 7 দিয়ে ভাগ করা যায় না, 114কেও 7 দিয়ে ভাগ করা যায় না, 111কেও 7 দিয়ে ভাগ করা যায় না, শুধু জাস্ট 112কে 7 দিয়ে ভাগ করা যায়। তার মানে ফ্রেন্ডস এই অঙ্কের অ্যান্সার হবে 112। কেন? বাকিগুলোকে 7 দিয়ে ভাগ করা যায় না, তার মানে ওগুলো অ্যান্সার হবে না। এটাকে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, 7 16 112, তার মানে অ্যান্সার হবে 112। বাকি কন্ডিশন আমাদের দেখার দরকার নেই, আমাদের আর কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। আমরা 2 সেকেন্ডের মধ্যে জাস্ট অঙ্কটার অ্যান্সার বের করে ফেললাম। তো চলো ফ্রেন্ডস, এরকমই আরেকটি প্রবলেম দেখা যাক। তো ফ্রেন্ডস 5 নম্বরে কি বলছি, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ। যদি 9 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ হয় তবে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব আগের প্রবলেমও দেখেছি। প্রথম কাজ হলো আমাদের এখানে পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ বলছে? 2 গুণ। নেক্সট কন্ডিশনটা আমরা দেখবই না, প্রথমে এই কন্ডিশনটা চেক করি। 2 গুণ বলছে, তাহলে আমরা কি করব? 2-এর সঙ্গে জাস্ট 1 যোগ করব, করলে কত হয়? 3। এবার দেখব এই অপশনগুলোর মধ্যে কোনটাকে 3 দিয়ে ভাগ করা যায়। 65কে ভাগ করা যাচ্ছে না 3 দিয়ে, এটাকেও ভাগ করা যাবে না, এটাকেও ভাগ করা যাচ্ছে না, শুধু কাকে ভাগ করা যাবে? 36কে। 3 12 36। তার মানে ফ্রেন্ডস এই অঙ্কের অ্যান্সার হবে 34। এটাই অ্যান্সার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস।